আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষাবর্ষপঞ্জি অনুযায়ী প্রাথমিক ক্লাস শুরু হবে সেই সম্পর্কে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। দৈনিক শিক্ষা .com প্রতিবেদক। তীব্র গরমে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে নতুন সময়সূচিতে পাঠদান চলছিল। গরম কমে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বিদ্যালয়ে ফিরেছে স্বাভাবিক সময়সূচিতে। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী ক্লাস শুরু হয়েছে। সোমবার 6 মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো লার্নিং সেন্টারসমূহের শ্রেণী কার্যক্রম সহ সব কার্যক্রম 2024 বর্ষপঞ্জি অনুযায়ী চলবে। এদিকে গত রোববার থেকে প্রাথমিকের পুরোদমে ক্লাস চালুর কথা আগে জানিয়ে দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটির পর গত 21 এপ্রিল স্কুলগুলো খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহের কারণে 25 এপ্রিল অবধি ছুটি বাড়ানো হয়। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির যোগ হয়ে 27 এপ্রিল অবধি প্রাথমিক স্কুল ছুটির মেয়াদ বেড়ে যায়। তারপর 28 এপ্রিল স্কুলগুলো খোলা হলেও পরদিন 29 এপ্রিল ফের 2 মে অবধি বন্ধের ঘোষণা আসে। তার সঙ্গে ফের শুক্র ও শনিবারের ছুটি যোগ হয়ে 4 এপ্রিল অবধি প্রাথমিক স্কুলগুলো বন্ধ থাকে। গত 5 এপ্রিল থেকে যথারীতি ক্লাস শুরু হয় প্রাথমিককে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ছড়িয়ে পড়া প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা রাখার খবরে শিক্ষা পরিমণ্ডলে বিভ্রান্তি তৈরি হয়। গত সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী প্রাথমিক স্কুলগুলো চলার ঘোষণা, আপাতত সেই বিভ্রান্তির অবসান হলো। ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।